বসো বসো কিচ্ছু না। এজ ওর 4.5 বছর। মেল তো না? হ্যাঁ। চশমা ভালো তো ভালো না, ভালো হয়েছে, ভালো হয়ে যাবে। কামড়ায় না তো? না না কামড়ায় না। না আমার বেশিক্ষণ লাগবে না। এসে গেছে, হ্যাঁ এসে গেছে, এসে গেছে। 17,073 টাকা, 73 টাকা ডলার বেড়েছে। কি মা একটু বসো। হ্যালো, দেখো না তোমার একটা ইয়ে পাঠালাম, এটাই এটা ফ্লাড হয়নি। আর আপনাদের হ্যাঁ না আমি কি কি টেস্ট এটা কি তোর ফোনে কি তোর ফোনটা দেবো? আমি জিজ্ঞেস করে নিচ্ছি কেন এনে এই নে। আচ্ছা যদি এই সিবিসি মানে ওই আবার এখান থেকে নিয়ে ছিল ওইটা এখনো বলে ওটার টেস্ট আবার কেন দিয়েছেন আমি বুঝতে পারছি না ডাক্তার। এটার পরে এই টেস্টগুলো আবার কিসের জন্য 50 বার করে দিয়েছে? এই test আর এই টেস্টটা কিসের জন্য আমাকে একটু বলুন তো। এত দামি দামি টেস্ট মানে স্পেশাল টেস্ট ফর হোয়াট? মানে কি দেখবে, কি এটা থেকে কি দেখবে? এটা আপনাদের ল্যাবে কথা আমার এখানে কিছু অধিকার নেই যে আমাকে বলো আপনাদের আচ্ছা আমি ল্যাবেই কথা বলবো। মানে এই টেস্টটা কি? এলএফটি, কিডনি, লিভার ফাংশনিং তো আছে। আপনাদের ল্যাব থেকে কত মানে কস্টিং এলএফটি হচ্ছে 7,500 টাকা, আচ্ছা এখানে না হসপিটালে নেও করো না, এমনিতেই যত টাকা। হসপিটালে দেখুন একটা কথা বলি, একটা সংস্থার মধ্যে গেলে আপনি কেন করবেন? কেন এখানে দেখুন আপনাকে সব কিছু কিনে নিয়ে আসতে হচ্ছে, প্লাস একটু লোকরা প্রাইভেটে তো দাম বেশি তাই জেনে নিন। আচ্ছা এটা ক্যাশ হবে না অনলাইন হবে? ক্যাশ। আচ্ছা আপনি কালকে ইয়ে করেছিলেন, কালকে আপনার বাড়িতে প্রথম এসেছিলাম, ওর জন্য আমি 300 টাকা নিয়ে আজকে 250 টাকা দিতে বলেছেন। সে তো দিতে বলেছে, সেটাই তো আমি ভাবছি, সেটা তো কোনো কথা না, কিন্তু 300 টাকাটা অনেকটাই না। মানে আপনি এসছেন, আপনি স্যাম্পল কালেক্ট করতে পারেননি, আমি জানি এটা আমাদের ভুল, আপনি এসছেন, কিন্তু একটা কনসিডারেশন, পরের দিন আবার আসছেন, তো আমি একে তো এতগুলো টেস্টের এত দাম, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য আমাকে ল্যাবে ফোন করতে হয়েছে, ওই কারণে আমি করেছি। ওনারা কিছু কম করতে পারে, কম করার আমি কম কারণ যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দাঁড়াও মা একটু একটু নিয়ে নাও। উনি আপনার সঙ্গে কথা বলার পরে আমার সঙ্গে কথা বলেছে, কতটা বুঝতে পারবেন তো? কি দাম এক একটা টেস্টের, কোনো মানে আছে? এদের কিটগুলোর অনেক দাম বেশি, যে কেমিক্যালের মধ্যে টেস্ট হচ্ছে সেগুলোর বাইরেদের হয়তো গভর্নমেন্ট অ্যান্ডে গভর্নমেন্ট পর্যন্ত একটা সংস্থা থেকে তুলে নিয়ে আসছে, তা ওরা কম পেয়ে যাচ্ছে, এখান থেকে কী ধরনের কম হবে? বক্তব্য হলো ডাইরেক্ট, মানে অন্য ডাক্তার হলে হয়তো ডাইরেক্ট কেমোরই ব্যবস্থা করে দিত, এতগুলো টেস্ট ফেস্ট দিতই না। আর আগের ডগিটাকে তো কেমোই দিল, শুধু ডাইরেক্ট তো যশোদার ডাক্তার কেমো দিয়ে দিল, এখানে 1000 একখানা টেস্ট দিয়ে দিয়েছে। এখানে আমার
মেন দরকার ছিল, বলছে টিউমারের আশেপাশে এই যে এই জিনিসগুলো যেটা বেরোচ্ছে জমে রয়েছে। ডাক্তার এটাকে তো অ্যাটলিস্ট কোনো রকম না, ওটার জন্য আবার আর আগে আমরা 10 দিনের ওষুধ দিয়ে ফেললো। টাইপ অফ বিজনেস ছাড়া আমি কী বলবো, বিজনেসই সব এক একটা মানে ডিগ্রিধারী ক্রিমিনাল সব কটা। তোমার ফোনটা মানুষকে লোটার জন্য বসে আছে। মাথাটা আপনার পেছনটা আমাদের হ্যাঁ, পুরোটা শুকিয়ে যাবে। আসো আসো আমার কাছে আসো মা। এই যে এই যে এই যে ভিজিয়ে এ বাবা বাবা, এই মানে না এরকম করে না, আমার এরকম করে না। দাঁড়া, এই যে কিচ্ছু বেশিক্ষণ লাগবেই না। মানে কোথা থেকে রক্তটা নেবেন? পেছনটার পা থেকে। ও পেছনের পা থেকে, তাহলে তো কোনো অসুবিধা নেই। পেছনে পা বলতে এটা না। টাইট করে না তো? না, বাইট করে না, ও ভয় পায়। একটু টাইট করো, কন্ট্যাক্ট করে কাটা। হ্যাঁ, এটা কি অ্যাকচুয়ালি ক্যান্সারের টেস্ট? বলে দিচ্ছি, আপনি ব্লাডটাকে নিয়ে নিন। এই যে মা, এই যে হয়ে গেছে, হয়ে যাবে। অনেকটাই রক্ত নিতে হচ্ছে না? ব্লাড এখন এলো কোথায়? ও আসেনি এখন। ফোর্সও নেই। না, তো মানে হেমোপ্রোটোজোয়া আছে তার মধ্যে। মামা বেশিক্ষণ লাগবে না। এই যে বাবা রে, ব্লাড নড়ো না নড়ো না নড়ো না, এক্ষুনি হয়ে যাবে ঠাকুর। এই সেই পা নাড়াবে, আবার বেঞ্চ পাবে না, আবার ফটো করাবে। দূর তো দেখো, এই যে কত টাকা লেগেছে। আমার একটু হিসাব গণ্ডগোল হয়েছিল। 7,250 টাকা এই 3টে টেস্ট, সিআরপি, তারপর এটা কি ভিজিএফ আর ন্যাপসিন, এই 3টে। আমার লইয়ের নাম চয় টয়, অ্যাকচুয়াল নাম হলো চয় টয়, আমরা আদর করে নানান রকমভাবে ডাকি। তো আমার লই দেখো এত এ প্রচণ্ড শান্ত, যাও যদিও 2বার করে মানে প্রথমবার ফোটালো, ফুটিয়ে রক্তটা নিচ্ছিল, কিছু পাটা নড়িয়ে দিয়েছে, আবার নতুন করে ফুটো করতে হয়েছে। কিন্তু আমার বাচ্চাটা, ওই লোকটা বলছে যে আপনাদের এই বাচ্চাটা খুব শান্ত না? হ্যাঁ, ও খুবই শান্ত আর সুন্দর খাওয়া দাওয়া করে, সুন্দর। সব বলো না, কেন বলতে নেই, তাহলে কিন্তু খাওয়া দাওয়া করে যাবে নাকি এরকম ব্যাপার? পড়ে যাবে না, বাট বলার প্রয়োজনই নেই এই জিনিসটা, যে কেউ এত খাচ্ছে কম খাচ্ছে এগুলো বলবেই না কখনো। না, আমি কোনো রকম করে না, নজর লেগে গেল। না, আমি নজর দিচ্ছি না বাবা, তুমি থাকো, তুমি ভালোভাবে খাও, আরও খাও। খুব শান্ত আমার বাচ্চাটা। নাকটার অবস্থা দেখো। ডাক্তাররা হলো চোর ডাকাত, শালা ওদের ওপর দিয়ে আমরা যেতেও পারবো না। না, ওরা যা বলবে না। তো এই দেখ, এই ওষুধগুলো পড়ে এলো, যেই ওষুধ আমরা 2 দিন যেই ওষুধটা খাইয়েছি, এই ওষুধটা খাবার পরে কিন্তু আমার বাচ্চাটা খুব রেস্টলেস হয়ে পড়েছিল। একবার ঘর করছিল, একবার ওই ঘর করছিল, একবার ঘাটের ভিতর ঢুকে যাচ্ছিল, মানে সারাটা দিনে আমাদের মন খারাপ হয়ে গেছিল। না, কত গুচ্ছে ওষুধ পড়ে আছে জানো? আমি তোমাদের দেখাই, যদি তোমরা দেখবে, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখ, এই একটা ওষুধ আছে, দেখো মিরাজ ফার্মা লেখা, এখানে ভর্তি ওষুধ পড়ে আছে, ভর্তি। এগুলো ফেলে দিতেও মায়া লাগে, যদিও এই ওষুধের কোনো কাজ নেই। আচ্ছা, আমার ওই এই দেখো, এই একটা মিরাজ ফার্মা, এটা এই রিসেন্ট যেটা নিয়ে এসেছি, এটাকে ওষুধ পড়ে আছে, খাওয়াতে পারছি না তো, আর খাওয়ালেও 2 দিন খাইয়েছি। এই দেখো, এই ওষুধ একদম বড় সিরাপ,
বড় একটা ডাব্বা, এটা 576 টাকা দাম নিয়েছিল। এই ওষুধটা একদম গোটা পড়ে আছে, করতে পারিনি তো কীভাবে খাওয়াবো। আরও আছে খাটের তলায়, ওই খাটের তলায়। তো তো এই হলো ব্যাপার, ওষুধগুলো খাইয়ে তো কোনো মানে ইয়ে হয় না, তো ডাইরেক্ট যদি পারি তো না। আর আমাকে একজন বলেছে তুমি যে নামটা ভুলে যাচ্ছি, যে মুখটা হা করে খাওয়ানোর টেকনিক। আরে খাওয়ানোর টেকনিক সবাই মুখ হা করে খেতে চায় না, যেমন আমাদের লোলো খায়। পিকলাকে হারগিস মুখ হা করা যাবে না, আমাদের লোলোকে লইকেও তাই করা যাবে না। পাগলা আমরা পয়সা দিয়ে ওষুধটা কিনে আনছি, তা আমরা খাওয়াবো না বলে? না বলছে ও যে হয়তো সেটাই তো আমরা পারছি না, বহু চেষ্টা করেও আমরা কি পাগল যে পয়সা দিয়ে কিনে এনে খাওয়াবো না? না সে আমাদেরকে নষ্ট করবো, আমাকে বলছিল যে দিদি এইভাবে প্রচুর টেকনিক অ্যাপ্লাই করার পরেও যদি ফেলে দেয় ইয়ে করার, গলায় ঢোকানো প্রত্যেকটা কুকুর সেম ভাবে কোঅপারেট করে না। ওরা যেমন ওদেরকে মুখটা হা করানো যায় না। একটা কুকুরকে তুমি গলায় লিশই পরাতে পারি না। কেন একেও কি লিশ পরানো যায় নাকি আমাদের লইকে? সে কিভাবে কষ্ট করে পারা যায় না, একটা যদি লোক বল না হয় না ভীষণ অসুবিধা হয়, জানো না। শুধু এই হাঁচিটা দিচ্ছি। আরে দেখো চোখ দিয়ে অনর্গল, সেই দিনকেই কিন্তু করতে পারতে যে ফুটো করে নাকি কি এই চোখ দিয়ে যেটা বেরোচ্ছে সেটা নাকি বার করে দেবে, কিন্তু সেই দিনকে করলো না। মানে এদের কত রকম ইয়ে বলো তো ন্যাকামি, যে মানে কত রকমভাবে হ্যারাস করে পেশেন্ট পার্টিদেরকে। হ্যাঁ, তারা কোথা থেকে আসছে, কীভাবে আসছে, তাদেরকে তুমি যেদিনকে তারা আসছে সেদিনকেই তুমি কিছুটা করে দাও, না করবে না। মা কই ওটা ওদের ওই রকমভাবে আমাদেরকে ইয়ে করবে। হ্যাঁ